আশা করে এসেছি গো কাছে দেখলাম ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে দেখলাম ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে দেখলাম দিনহীনে কেহ জানে না তুমি তারে রাখিবে জানি গো দিনহীনে কেহ জানে না তুমি তারে রাখি। কলকাতা 150 অন্যান্য সম্মান প্রদান করা হচ্ছে রত্না রায় রিপোর্টার প্রসার ভারতী। মাননীয়া, আজ 8ই মার্চ 2025 আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে আপনার মতো প্রথিতযশা ও সাহসী সাংবাদিককে কাছে পেয়ে আমরা আপ্লুত। আপনার সান্নিধ্য আমাদের গৌরবান্বিত করেছে। বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশন আপনাকে স্বাগত জানাচ্ছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, আর সেই মাধ্যমের একনিষ্ঠ কর্মী আপনি। সাংবাদিকতা জীবন শুরু করার পর আপনি প্রায় 4 দশকে পা রাখতে চলেছেন। এই বয়সেও আপনি সমান কর্মচঞ্চল, নিজের কাজের প্রতি দায়িত্বশীল। তাই আপনার কর্মজীবন শুধু আমাদের কাছেই নয়, সব মহিলার কাছেই গর্বের। নতুন প্রজন্মের মহিলা সাংবাদিকের কাছে আপনি অনুপ্রেরণা। এই বিশ্বে যাহা কিছু সুন্দর তাতে নারীদের অবদান রয়েছে, সেই সত্যটাই আপনি প্রমাণ করেছেন। সাংবাদিকতা জীবন শুরু করার সময় আপনি ছিলেন শহরের প্রথম মহিলা ক্রাইম রিপোর্টার। এটা আমাদের কাছে কম বড় কথা নয়, কারণ আমরা জানি এই পেশায় ক্রাইম রিপোর্টারের দায়িত্ব পালন করা বেশ কঠিন এবং ঝুঁকিপূর্ণ বটে। আর সেই দায়িত্বই আপনি পালন করেছেন যথেষ্ট দক্ষতায়। আপনার সংবাদ পরিবেশনে উঠে এসেছে বউবাজার বিস্ফোরণ, শহরে স্টোনম্যানের রহস্যঘন হত্যাকাণ্ড, 21শে জুলাই ধর্মতলার বুকে রাজনৈতিক গণ্ডগোলের মতো গুরুত্বপূর্ণ ঘটনা। কর্মজীবনের এইসব গুরুত্বপূর্ণ ঘটনার খবর কভারেজ করার জন্য আপনাকে হ্যাটস অফ। তাই নারী দিবসে আপনাকে সংবর্ধনা জানাতে পেরে আমরাও ধন্য। বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশনের প্রতিটি সদস্য আপনার দীর্ঘায়ু কামনা করছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা। একদম ডান। আমাকে এরকম একটা উচ্চতায় সত্যি আপনি সেরকম মানুষ। আমি ভেবেছি এই পেশায় আছি, এখানে ঠিক মতো কাজ করি। তখন আমার মনে হয়নি যে আমি মহিলা বলে আমি কোথায় যাবো না বা কিছু। এখনো আমাকে যদি মহিলা সাংবাদিক বলে রাগ হয়। কারণ পেশার কাজে যে কোনো জায়গায় আছে ঠিক, তাও তো সেরকমভাবে আমাদের কলকাতাতে এখন একটু বয়সের কারণে যাই না আর কি। তবে আমার যা মনে হয়, কি বলবো, ইচ্ছে থাকলে বা পেশার প্রতি যদি দায়বদ্ধ হয় তাহলে করা যায়। আর বয়সটা আমার মনে হয় সংখ্যা আর সব কিছুর জন্য সকলকে ধন্যবাদ।